জীবনের ক্যানভাসে আমরা সবাই এক একটি স্বপ্ন আঁকি। সেই স্বপ্ন কখনো আমাদের নিজেদেরকে নিয়ে, কখনো ভালোবাসার মানুষদের নিয়ে, আবার কখনো এক নতুন ঠিকানাকে কেন্দ্র করে। আজকাল সেই স্বপ্নের ক্যানভাসে একটি ছবি খুব উজ্জ্বল হয়ে ভেসে ওঠে, বিদেশে যাওয়ার স্বপ্ন। একটি নতুন দেশ, নতুন জীবন, নতুন সুযোগের হাতছানি। এটি যেন এক অলৌকিক সমাধান, যা আমাদের বর্তমানের সকল সীমাবদ্ধতা, সকল না পাওয়ার হিসেব চুকিয়ে দেবে। আমরা অনেকেই বিশ্বাস করি এই মাটিতে হয়তো আমাদের আসল মূল্য নেই, আমাদের সম্ভাবনার পূর্ণ বিকাশ এখানে সম্ভব নয়। তাই মনে হয় ওপারে গেলেই বুঝি সব সমস্যার সমাধান, সব স্বপ্নের বাস্তবায়ন। কিন্তু এই বিদেশি স্বপ্ন কি সত্যিই এক ঝলমলে ভবিষ্যৎ, নাকি কেবলই এক মরীচিকা? এই প্রশ্ন আজ আমাদের গভীরভাবে ভেবে দেখতে হবে। আমাদের চারপাশে এই স্বপ্নের ছড়াছড়ি। সকালের চায়ের আড্ডা থেকে রাতের শেষ কথোপকথন পর্যন্ত এই স্বপ্ন যেন প্রতিটি কথার কেন্দ্রে থাকে। বলা হয় সেখানে অর্থ আছে, নিরাপত্তা আছে, উন্নত জীবনযাপন আছে। সেখানে মেধার সঠিক মূল্যায়ন হয়, পরিশ্রমের ফল পাওয়া যায়। যারা বিদেশে গেছেন তাদের অনেকেই হয়তো তাদের সাফল্যের গল্প শোনান। বিলাসবহুল জীবন, দামি গাড়ি, আধুনিক সব সুযোগ সুবিধা। এই চিত্রগুলো আমাদের মনে এক গভীর আকাঙ্ক্ষা তৈরি করে। মনে হয় এদেশের ধুলোমাটি ছেড়ে সুদূর কোনো ভূখণ্ডে পৌঁছাতে পারলেই জীবন সার্থক, যেন সেখানেই আমাদের আসল মুক্তি, আসল সম্মান। এই বিশ্বাস এতটাই দৃঢ় যে অনেকেই নিজেদের সব সঞ্চয়, পরিবারের শেষ সম্বল, এমনকি ঋণের বোঝা মাথায় নিয়েও এই স্বপ্নের পেছনে ছুটে চলে। একটি ভালো জীবনের আশায়, একটি উজ্জ্বল ভবিষ্যতের আশায়। কিন্তু এই স্বপ্নের পর্দার আড়ালে কি থাকে তা কি আমরা সবাই দেখতে পাই? প্রতিটি উজ্জ্বল চিত্রের যেমন একটি অন্ধকার দিক থাকে, তেমনি এই বিদেশি স্বপ্নেরও রয়েছে কিছু গোপন অধ্যায়। যে অর্থ উপার্জনের আশায় মানুষ দেশ ছাড়ে, সেই অর্থ রোজগারের পথ কি সর্বদা মসৃণ? সেখানে কি পরিশ্রমের পাশাপাশি সংগ্রাম থাকে না? পরিবার, বন্ধু-বান্ধব, আপনজন ছেড়ে এক সম্পূর্ণ নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার চাপ কতটা? ভিনদেশি সংস্কৃতি, ভাষা, খাদ্যাভ্যাস এসবের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়া কি সহজ? অনেক সময় দেখা যায় যে মানুষটি দেশে হয়তো ছোট একটি চাকরি করতেন, কিন্তু পরিবার ও বন্ধুদের ভালোবাসায় সুখে ছিলেন। তিনি বিদেশে গিয়ে হয়তো উচ্চ বেতনের কাজ পাচ্ছেন, কিন্তু মানসিক শান্তি হারিয়ে ফেলছেন। তিনি হয়তো একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে বাস করছেন, কিন্তু তার পাশে বসার মতো একজন বিশ্বস্ত বন্ধু নেই, মনের কথা বলার মতো আপনজন নেই। তার অর্জন হয়তো অনেক, কিন্তু তার ভেতরের জগৎটা শূন্য। দেশে থাকাকালীন যে সামাজিক সম্পর্কগুলো তাকে বেঁধে রেখেছিল, যে পারিবারিক বন্ধন তাকে শক্তি জুগিয়েছিল, তা দূরত্বের কারণে ক্রমশ আলগা হয়ে যায়। তিনি যেন এক খাঁচাবন্দি পাখির মতো, যেখানে সব আছে, শুধু খোলা আকাশ নেই। তাহলে কি বিদেশে যাওয়ার স্বপ্ন মিথ্যা? এর উত্তর এক শব্দে দেওয়া কঠিন। স্বপ্ন কখনো মিথ্যা হয় না, মিথ্যা হয় সেই স্বপ্ন পূরণের শর্তগুলো। যদি কেউ ভাবে যে বিদেশ গেলেই জাদুর মতো সব সমস্যা দূর হয়ে যাবে, রাতারাতি ভাগ্য বদলে যাবে, তবে এই ভাবনাটাই একটা মিথ্যা। বিদেশ কেবল একটি ভৌগোলিক স্থান পরিবর্তন, এটি মানসিকতা বা ভেতরের সমস্যা সমাধানের চাবিকাঠি নয়। আপনি যদি এখানে নিজেকে সুখী করতে না পারেন, আপনার ভেতরের অসন্তোষ যদি প্রবল হয়, তবে বিশ্বাস করুন, অন্য কোনো ভূখণ্ডে গিয়েও আপনি সেই একই অসন্তোষ নিয়ে বাঁচবেন। সমস্যা আপনার ভেতরের, দেশের নয়। বিদেশ একটি সুযোগ দিতে পারে, একটি প্ল্যাটফর্ম হতে পারে। এটি আপনার মেধা এবং পরিশ্রমকে ভিন্ন মাত্রায় বিকশিত করার সুযোগ দিতে পারে। কিন্তু সেই সুযোগকে কাজে লাগানোর জন্য যে ধৈর্য, যে সাহস, যে মানসিক শক্তি প্রয়োজন, তা আপনার ভেতরেরই সম্পদ। বিদেশে গিয়েও অনেকে সফল হন না, আবার অনেকে নিজ দেশেই অসাধারণ সাফল্য অর্জন করেন। সুখ কোনো দেশের সীমান্তে আটকে থাকে না। সুখের উৎস আমাদের মনের গভীরে। এটি কৃতজ্ঞতা,
অল্পে তুষ্টি, ভালোবাসার ক্ষমতা এবং অন্যের জন্য কিছু করার নির্মল আনন্দ থেকে আসে। আপনি যেখানেই থাকুন না কেন, এই অনুভূতিগুলো আপনার ভেতরেই তৈরি হয়। নিজের মূল্যবোধকে চেনা, পরিবার ও বন্ধুদের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেওয়া, নিজের প্রতি সৎ থাকা, এগুলোই সত্যিকারের সুখের উপাদান। তাই যদি আপনার বিদেশে যাওয়ার স্বপ্ন থাকে, তবে তা দেখুন, কিন্তু চোখ খোলা রেখে দেখুন। এর পেছনের সংগ্রাম, এর ত্যাগ এবং এর বাস্তবতাগুলোকেও বোঝার চেষ্টা করুন। ভাবুন, এই স্বপ্ন পূরণের জন্য আপনি কি কি হারাতে প্রস্তুত? যে মানসিক প্রস্তুতি প্রয়োজন, তা কি আপনার আছে? যদি আপনি মনে করেন এখানেও আপনার সংগ্রাম, সেখানেও আপনার সংগ্রাম, তবে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনার সংগ্রাম কোথায় বেশি ফলপ্রসূ হবে। আর যদি বিদেশে যাওয়ার স্বপ্ন না থাকে, অথবা যদি সেই পথে যেতে না পারেন, তবে নিজেকে ছোট মনে করবেন না। নিজের দেশেই নিজের সম্ভাবনাকে চিনুন। এই মাটি, এই মানুষ, এই সংস্কৃতি আপনার শক্তি। এখানেও আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারেন, সুখ খুঁজে নিতে পারেন। আপনার জীবনকে কিভাবে সাজাবেন তা আপনার সিদ্ধান্ত। আপনার ভেতরের জগতেই আপনার আসল ঠিকানা। আপনার বিশ্বাস, আপনার পরিশ্রম, আপনার ভালোবাসাই আপনার জীবনকে সার্থক করে তুলবে।